প্রিয় ভাই সব, আমরা গত জুমায় কোরবানির গোপন উদ্দেশ্য নিয়ে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম কোরবানির একটা গোপন উদ্দেশ্য আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, সেটার নাম কি? তাকওয়া। সেটার নাম কি? একটু সবাই বলেন, গোপন উদ্দেশ্য কি? আমরা তাকওয়া নিয়ে আলাপচারিতা করতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম তাকওয়া কাকে বলে, ইসলামে তাকওয়ার গুরুত্ব কি, এবং এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেছিলাম পৃথিবীতে যতজন নবী এবং রাসূল এসেছেন প্রত্যেক নবী এবং রাসূল জাতির কাছে তাকওয়ার নসিহত করেছেন। আমরা প্রায় 8 জন নবীর নাম উল্লেখ করেছিলাম কোরআনের দলিল দিয়ে। হযরতে নূহ, হযরতে ইব্রাহিম, হযরতে লূত, হযরতে হুদ, হযরতে সালেহ, হযরতে শুআইব, হযরতে মূসা, হযরতে ইলিয়াস আলাইহিমুস সালাম সকলেই উম্মতকে তাকওয়ার নসিহত করেছেন। উনাদের নাম আল্লাহ তাআলা কোরআনে সরাসরি উল্লেখ করেছেন। আমাদের বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকেও তাকওয়ার নসিহত করেছেন। আমরা তাকওয়ার গুরুত্ব উপস্থাপনের পরে কোনো মানুষ তাকওয়াবান হলে কী লাভ, ওই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা কোনো বান্দা যখন তাকওয়ার গুণে গুণান্বিত হবে ওই বান্দাকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত সংকীর্ণতা থেকে মুক্ত করবেন এবং বান্দার ইলমে জানা নাই এমন অজানা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। এতটুকু পর্যন্ত বলে আমরা সময়ের স্বল্পতায় আলোচনা শেষ করেছিলাম। আমরা আজকে আমাদের বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যিনি বলবেন যিনারা শুনবেন, আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মাঝে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। আল্লাহ এমনভাবে শোনার তৌফিক দিন যেই শোনা আমাদের দিলের কান দিয়ে হবে। সকলে বলি আমিন। প্রিয় ভাই সব, তাকওয়ার ফলাফল, কোনো মানুষ যখন তাকওয়ার গুণে গুণান্বিত হবে ওই মানুষটার 2 নম্বর লাভবান হবে। আর তাকওয়া সাবাবুল লিসসুহুলি ওয়াল ইউসরি ফি কুল্লি আমর। বান্দা জাগতিক জীবনে যেই কাজে হাত দিবে ওই কাজটা আল্লাহর কুদরতি রহমে তার জন্য সহজ হয়ে যাবে। তবে আপনাকে আগে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া লাগবে। তাকওয়ার গুণাবলী কি এটা আমরা পরে আলোচনা করব। যদি আগে লাভের আলোচনা করি তাহলে কী করে এই লাভটা অর্জন করা যায় ওটা অর্জনের একটা মানসিকতা তৈরি হবে। তাহলে তাকওয়ার 2 নম্বর ফলাফল হলো তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তির জন্যে আল্লাহ সকল কাজকে কি করে দেন? সহজ করে দেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুত তালাকের 4 নং আয়াতে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি যারা আমি আল্লাহকে ভয় করলে, আমি আল্লাহর ভয়ে নিজেকে গুণান্বিত করলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়ার জাগতিক যত কাজ আছে, কাজ বলতে যা বুঝায় সমগ্র কাজে তুমি হাত দিবে, আমি আল্লাহর কুদরতি রহমে তোমার কাজ সহজ হয়ে যাবে। মিন আমরিহি ইউসরা, সকল কাজ। প্রিয় ভাই সব, খাওয়াটাও কিন্তু একটা কাজ, খাওয়াটাও একটা কাজ। অনেকে দেখবেন খাবার খেয়েছে পেটে হজম হয় না, অনেকে দেখা যায় খাদ্যনালী ফুটা হয়ে গিয়েছে, হয় কি হয় না? অ্যাভেলেবেল এই অপারেশনগুলো এমন হয়। দুনিয়ার জাগতিক সকল কাজে পরিশ্রম বিপদ রিস্ক থাকে, স্বাভাবিক। খাবার খেতে গিয়ে খাদ্যনালী ফুটো হয়ে যাওয়া এটা কি অস্বাভাবিক না? কথা বলে অস্বাভাবিক না? কিন্তু এটা হচ্ছে। যদি বান্দা প্রকৃত অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল অর্জনকারী হয় আল্লাহ তাআলা বান্দাকে সকল প্রকার কাজে সহজ করে দিবেন। অর্থাৎ বান্দার ওই কাজে যত প্রকারের বিপদ আছে সব বিপদ থেকে আল্লাহ তাআলা কুদরতি রহম দিয়ে উদ্ধার করে নেবেন। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর জমিনের মাঝে বান্দার যতগুলা কোয়ালিটি আছে, যতগুলা গুণাবলী আছে,
সবগুলা গুণাবলীর মাঝে সবচাইতে দামি গুণাবলীর নাম হলো তাকওয়া। কোরআনুল কারীম যদি খুলে দেখেন অসংখ্য গণিত আয়াত খুঁজে পাবেন, যেই আয়াতের মাঝে বারবার আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, গোলাম তুমি তোমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো। এই জন্য যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ব্যবসা করতে গিয়েছে আল্লাহ তাআলাকে ভয় করলো, চাকরি করতে গিয়েছে আল্লাহ তাআলাকে ভয় করলো, কোথাও কোনো কাজের ডিউটি পেয়েছে আল্লাহকে ভয় করলো, ওই কাজ যতই কঠিন হোক না কেন বান্দা আল্লাহকে ভয় করে কাজে হাত দেওয়ার কারণে আল্লাহ ওই কাজটা বান্দার জন্য সহজ করে দেবে। পৃথিবীর জমিনের সমগ্র কাজের মাঝে রিস্ক থাকে। যারা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করেন, অনেক উপরে গিয়ে ছাদের কাজ করতে হয়, যে কোনো মুহূর্তে পা পিছলে নিচে পড়ে গেলে মারা যাবে। তার মানে কি পৃথিবীর জমিনে ভবন নির্মাণ বন্ধ থাকবে? থাকবে না। ভবন নির্মাণ হবে, মানুষও বসবাস করবে, ওই সেকশনে লেবাররাও কাজ করবে। যদি তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া যায়, রক্ষা করবে কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। গোলাম রে, যদি আমাকে ভয় করতে পারো, জাগতিক জীবনে যত শ্রম করো না কেন সবগুলা কাজ আমি সহজ করে দেব। তাকওয়ার 3 নাম্বার ফলাফল হলো আত-তাকওয়া সাবাবুল মুহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া মুহাব্বাতুল মালায়েকা। কোন বান্দা যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয়, যেই রব ওই গোলামকে সৃষ্টি করলো, ওই রব বলছেন আমি আমার ওই তাকওয়ার গুণে গুণান্বিত গোলামকে ভালোবাসা শুরু করে দিলাম। শুধু আমি ভালোবাসি না, এই পৃথিবীর জমিনের মাঝে আগত যত ফেরেশতা আছে আমার, সব ফেরেশতারা ওই তাকওয়ার গুণে গুণান্বিত গোলামটিকে ভালোবাসে থাকে। কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের ৭৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হে রাসূল, আমি আল্লাহ তাআলা আমার গোলামদের সাথে একটা কমিটমেন্ট নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম, রূহের জগতে অঙ্গীকার হয়েছে। রব আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, গোলামরে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই রূহের জগতে আমরা সকলে সাক্ষী দিয়েছিলাম, রব্বুল আলামিন আপনি একমাত্র আমাদের মালিক। আল্লাহ তাআলা বলছেন, বালা মান আওফা, আমার যেই গোলাম আকাশে আরশে আজিমে দেওয়া সেই অঙ্গীকারকে দুনিয়াতে বাস্তবায়ন করলাম, সেই আকাশে আমি আল্লাহকে রবকে সাক্ষী দিল আপনি আমার রব। দুনিয়াতে এসেও রবের গোলামি করে রবকে সাক্ষী দিল আল্লাহ আপনি আমার রব। বালা মান আওফা বিআহদিহি, যে গোলাম তার কৃত অঙ্গীকারকে পূর্ণ করলো, ওয়াত্তাকা, এবং তার রবকে ভয় করলো, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বলেন ওই মুত্তাকি গোলামকে তার মালিক আল্লাহ নিজেই ভালোবাসে। কোন সাহিত্যিকের সাহিত্য নয়, নবীজির জবানের হাদিসও নয়, কোরআনের সরাসরি আয়াত, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হে মুত্তাকিরা, মুত্তাকি কারা? আমরা, আমাদেরকে বলছেন তোমরা তোমাদের রবকে ভয় করলে তোমরা মুত্তাকি। তোমরা যদি মুত্তাকির গুণে গুণান্বিত হতে পারো, তোমাদের রব বলছেন তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, রব যদি ভালোবাসে বিষয়টা কেমন হয়? রব যদি ভালোবাসে বিষয়টা কেমন হয়? আনন্দের শেষ থাকবে আর? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাকিয়্যু আল গনিয়্যু ওয়াল খাফিয়্যু। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজেই ভালোবাসে। কয় শ্রেণী? মনোযোগ আছে আপনাদের? কারো কারো এখনই ঘুম আসছে, কারো কারো এখনই ঘুম আসছে।
আমার এখানে ঘুমানোর কোনো অপশন নাই। সোজা হিসাব, আমার এই মজলিসে ঘুমানোর কোনো কি নাই, অপশন নাই। অপশন থাকলে মানে ভুল হোক শুদ্ধ হোক একটা দাগানের সুযোগ ছিল, যেহেতু অপশনে নাই, কোনো ঘুমানোর কি নাই, চান্স। যিনি পাশে ঘুমাবেন একটু দায়িত্বশীল হয়ে জাগিয়ে দিবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কয় শ্রেণীর মানুষকে ভালোবাসেন? সবাই বলেন 3 শ্রেণীর। 1 নম্বর আত-তাকী, যে বান্দা তাকওয়ার গুণে গুণান্বিত হলো ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। 2 নম্বর আল-গানী, যে বান্দা আত্মনির্ভরশীল, পরের উপরে ভরসা করে না। পরের উপরে কি করে না? ছেলে বড় হয়েছে, চাকরি করার উপযুক্ত হয়েছে, এখনো বাবার হোটেলে আছে, এমন যুবক কি নাই? আত্মনির্ভরশীল হওয়া লাগবে, আল্লাহ ভালোবাসবে। 3 নম্বর আল খফি, গোপনে দান করবেন। কি দান করবেন? তাকওয়াবান, আত্মনির্ভরশীল, গোপনে দানকারী। এই 3 শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ এই 3 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। তাকওয়ার 4 নম্বর গুরুত্ব এবং ফলাফল হলো আত-তাকওয়া সাবাবুল ইতলাকিন নূরিল বাসরি ফায়াফরুকু বাইনাল হাক্কি ওয়াল বাতিলি ওয়াল খাইরি ওয়াশ শাররি। কোন বান্দা যখন তাকওয়ার গুণে গুণান্বিত হয়, আল্লাহ তাআলা ওই বান্দার চোখের মাঝে কুদরতি নূর দান করে দেন। দুনিয়ার জমিনে চলাকালীন সময়ে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সঠিক পথ কোনটা বক্র পথ, ওই বান্দার দেমাগে আল্লাহ ঢেলে দেয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 29 আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা তোমরা শোনো, ইন তাত্তাকুল্লাহ, ঈমান আনয়নের পরে যদি তোমার রবকে তুমি ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তোমার রব তোমাকে ফুরকান নামক নিয়ামত দান করবে। ফুরকান জিনিসটা কি? ব্যবসা বাণিজ্য করতে গেলে কোন পণ্য ব্যবসা বাণিজ্য করলে হারাম হবে, কোনটা করলে হালাল হবে, তোমার দেমাগে জানা হয়ে যাবে। লেনদেন করতে গেলে এই লেনদেন হালাল না হারাম তোমার দেমাগে জানা হবে। সৎ পথে চলতে গেলে হাজারো বক্রপথ আসবে, বক্রপথ কোনটা সরল পথ কোনটা আল্লাহ তাআলা তোমার দেমাগে ঢেলে দেবেন। এটাকে বলা হয় ফুরকান। তুমি যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলা তোমার দেমাগের মাঝে তাকওয়া নামক নূর ঢেলে দেবে। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, জীবন চলার পথে তাকওয়া অবলম্বন করার পরেও তোমার অনেক গুনাহ হয়ে যাবে। ইউকাফির, আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো মুছে দেব। ওয়ায়াগফির লাকুম, শুধু মুছে দেব না, তোমাকে ক্ষমাও করে দেব। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আমি আল্লাহ তাআলার মতো মহা দয়াশীল আর কেউ নেই। কে বলছেন? আল্লাহ। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে, এটা কি হালাল না হারাম এটা বুঝারও তার এখনো দেমাগ তৈরি হয় নাই। এটা হালাল না হারাম, এই পথটা সঠিক না ভুল, এই মতবাদটা কোরআনের সাথে সাংঘর্ষিক নাকি এই মতবাদটা কোরআনের অনুসারী, এই জিনিসটা বুঝার মতো দেমাগও অনেকে তৈরি। তার মানে কি? তার মাঝে এখনো ওই হেদায়েতের ফুরকান নামক নূর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে নাই। তাকওয়ার 5 নম্বর ফলাফল হলো আত-তাকওয়া তাদখুলু সাহিবুহা ওয়ালায়াতুল্লাহ, যেই বান্দা তাকওয়ার গুণে গুণান্বিত হয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজের সাথী বানিয়ে নেন এবং ওই বান্দার আল্লাহ নিজেই অভিভাবক হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল জাফিয়াতের 19 আয়াতে বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, মুত্তাকিরা তোমরা শোনো, তোমাদের রব আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে গেলেন।
মুত্তাকির অভিভাবক কে? আল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের 62 থেকে 64 নং আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, ওহে শোনো শোনো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যাদের সাথী হয়ে গেলাম, অভিভাবক হয়ে গেলাম, ওই সমগ্র মানুষগুলোর জন্য আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো শঙ্কা থাকবে না। ওই মানুষগুলা কারা? যাদের অভিভাবক আমি হলাম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুই শ্রেণীর মানুষ, তাদের অভিভাবক কে? আল্লাহ। সবাই বলেন কয় শ্রেণীর? দুই শ্রেণীর। এই দুই শ্রেণীর মাঝে থাকতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো। কি আনলো? ঈমান। ওয়া কানু ইয়াত্তাকুন, শুধু ঈমানের ক্ষান্ত হয় নাই, তাকওয়ার গুণে নিজেকে গুণান্বিত করে নিল। সুবহানাল্লাহ। ওই সমগ্র মানুষগুলোকে আল্লাহ কি বলছেন? আমি আল্লাহ তাআলা তাদের অভিভাবক, তারা আমার ওয়ালি। সুতরাং ওলি শুধুমাত্র বংশ এবং জন্মসূত্রে পীর সাহেব হওয়াকে ওলি বলে না, মসজিদের খতিব সাহেব ওলি না। ওলির প্রকৃত পরিচয় ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া হওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান এবং তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতার সুসংবাদ দিলাম। প্রিয় ভাইয়েরা, এই তাকওয়ার 6 নম্বর ফলাফল হলো আত-তাকওয়া সাবাবুল লিল হিফাযি মিন কাইদিল আদা। সকল শত্রু আপনাকে গ্রাস করে ফেললো। শত্রু কি মানুষের নাই? আছে। শত্রু মানুষের নাই? আছে। আপনার ঘরের ভিতরে আপনার শত্রু আছে, আপনার সমাজে আপনার শত্রু আছে, আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনার শত্রু আছে, আপনার নিজের ভাইয়ের মাঝে শত্রুতা আছে, এমনকি সমগ্র বিশ্ব মুসলিম উম্মার শত্রু হচ্ছে ইহুদি এবং নাসারা। যদি কোনো মানুষ, কোনো কওম, কোনো জনপদ তাকওয়ার গুণে গুণান্বিত হয়, আল্লাহ তাআলা ওই জনপদকে সকল শত্রুর আক্রমণ থেকে হেফাজত করবেন। শুধুমাত্র আমাদেরকে একটা গুণে গুণান্বিত হওয়া লাগবে। সেটা কি? একজন দুইজন হলে হবে না, সবাইকে হওয়া লাগবে, তখনই আল্লাহর সাহায্য আসবে। আজকে আমাদের সকলের মাঝে তাকওয়া নাই বলেই আল্লাহর কাছ থেকে সাহায্য আসে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বদরের যুদ্ধের ঘটনা উল্লেখ করেছেন। বদরের যুদ্ধ এমন একটা সময় হয়েছে, দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ মুসলমানরা মদিনায় যাওয়ার 2 বছর পরে রমাদান মাসে ইয়াউমুল জুমার দিনে রোজা রাখা অবস্থায় জিহাদের দামামা বেজে উঠল। কাফেররা মুসলমানদেরকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য 1000-এর সশস্ত্র বাহিনী নিয়ে রওনা হয়ে গেল। মুসলমানদের মনের মাঝে সংখ্যা মাত্র 313 জন মানুষ। কি করে 1000-এর মোকাবেলা করবে, যাদের কাছে কোনো ধরনের অত্যাধুনিক অস্ত্র নেই, কোনো প্রকার শক্তিশালী ঘোড়া নেই? 313 জন মানুষ 1000 জন মানুষের কাছে সকাল বেলার নাস্তার চাইতেও কম। সাহাবাই কেরাম কাঁদতে লাগলেন, নবীজিও কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা ওই সাহাবীদেরকে লক্ষ্য করে সূরাত আলে ইমরান জানালেন 120 নম্বর আয়াত, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। হে রাসূল, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যদি আপনার সাহাবীরা ধৈর্য ধারণ করে, ওয়া তাত্তাকু, এই যুদ্ধের ময়দানে কাফিরকে ভয় না পেয়ে যদি আল্লাহকে ভয় করে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। হে রাসূল, আমি আল্লাহ বলছি 1000 নয় 1 লক্ষ কাফের যদি মুসলমানের মোকাবেলায় দাঁড়ায়, মুসলমানের একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। তবে 2টা জিনিস থাকা লাগবে, সবর এবং তাকওয়া। সবর এবং তাকওয়া নিয়ে যদি তারা দাঁড়াতে পারে, আমি আল্লাহ তাআলা বলছি তাদের সমগ্র চক্রান্ত আমি ধূলিসাৎ করে দেব।
আল্লাহ তাআলা এরপরে বললেন, আমি আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করার জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে 3000 রহমতের ফেরেশতা আসার ওয়াদা আল্লাহ জানিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তো ফেরেশতা দেখেন নাই, নতুন ঈমান এনেছেন, আল্লাহ সাহায্য করবেন বিশ্বাস করছেন, কিন্তু জাগতিক যেই সৈন্য সমগ্র নিয়ে তারা আসছে, মনের মাঝে ভয়, তাদের মোকাবেলায় আসলে আমরা টিকবো নাকি? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরি হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। আল্লাহ আবার আয়াত নাজিল করে দিলেন, বালা, হ্যাঁ মুসলমানেরা, আমার ফেরেশতা যখন তোমাদের যুদ্ধের ময়দানে জিহাদের ভূমিকা অবতীর্ণ হবে, ওই সময়ও তোমাদের প্রতি আমার অর্ডার, তাসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়াতাত্তাকু, জিহাদের ময়দানে কাফেরকে ভয় না করে আল্লাহকে ভয় করো, ওয়ায়াতুকুম মিন ফাওরি, যখন কাফেররা তোমাদের প্রতি আক্রমণ চালাবে ওই সময় আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে 5000 সৈন্য পাঠিয়ে দেব। আল্লাহ তাআলা কি সাহায্য করে নাই? কোরআনুল কারীমের এই কথা ইতিহাসেও লেখা আছে, কাফেরদের অসংখ্য বড় বড় মাথা, কাফেরদের অসংখ্য বড় বড় মাথা বদর যুদ্ধে দুনিয়া থেকে বিদায় দিয়ে জাহান্নামে চলে গিয়েছে। বদর যুদ্ধে কাফেরদের এত বেশি ক্ষতি হয়েছে, কোন যুদ্ধে কাফেরদের এত বেশি ক্ষতি সাহায্য করেছেন কে? আল্লাহ। কয়টা গুণের কথা বলেছেন? সবর, তাকওয়া, সবর, তাকওয়া। জাগতিক দুনিয়ায় যদি আপনিও কোনো বিপদে পড়েন, সবর এবং তাকওয়া যদি থাকে, ওই বদরে যেরকম আল্লাহ 313 জনকে উদ্ধার করেছেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? শুধুমাত্র আপনাকে সবর এবং তাকওয়া গ্রহণ করা লাগবে। আর তাকওয়া সাবাবুন নাজাতি মিনাল আযাবিদ দুনিয়া, এই তাকওয়া দুনিয়ার গজব থেকে বাঁচার অন্যতম হাতিয়ার। সকলে খেয়াল করেন, এই তাকওয়া দুনিয়ার আযাব থেকে বাঁচার অন্যতম কি হাতিয়ার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সামুদ জাতির কথা উল্লেখ করেছেন। কি জাতি? সামুদ জাতি। কোরআন থেকে শুনুন, সূরাতুল ফুসসিলাতের 17 থেকে 18 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। আমি আল্লাহ তাআলা সামুদ জাতিকে হেদায়েত দিয়েছিলাম, তারা হেদায়েতের আলো গ্রহণ না করে পদভ্রষ্টতার অন্ধকারের পথকে বেছে নিল। فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون। হেদায়েত বাদ দিয়ে অন্ধকারের পথ ধরে রাখার কারণে আমি আল্লাহ তাআলা আসমান থেকে কোনো সৈন্য পাঠাই নাই, আযাবের ফেরেশতা পাঠাই নাই, শুধুমাত্র আকাশ থেকে, আসমান থেকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা বজ্রধ্বনি এসেছে। কি এসেছে? বজ্রধ্বনি থেকে এখন মানুষ মারা যায় না? এমন বিকট বজ্রধ্বনি সামুদ জাতির উপরে আসলো, পুরা জাতি এক আওয়াজ শুনে পৃথিবী থেকে পিঁপড়ার বাচ্চার মতো মারা গেল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তবে 2 শ্রেণীর মানুষ এই বিপদ থেকে বেঁচেছিল। কয় শ্রেণীর? কার কথা? 2 শ্রেণীর মানুষ এই আকাশের বৃষ্টির শব্দ থেকে বেঁচেছিল, বজ্রধ্বনির বিকট ধ্বনিতে সবাই মারা গিয়েছিল। 2 শ্রেণীর মানুষ জীবিত ছিল। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়ার গুণে গুণান্বিত। তাহলে এই তাকওয়া সামুদ জাতির দৃষ্টান্ত আল্লাহ দিলেন, যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, ঈমানদার হও, তাকওয়ার গুণে গুণান্বিত হও, হাজারো আসমানে গজব আসবে, বাঁচাবে কে? আল্লাহ। যার অন্যতম একটা পরিচয় হলো করোনা ভাইরাস। যার অন্যতম পরিচয় কি? করোনা ভাইরাস। এক আলেম বলেছিলেন, আমাদের অনেকেরই পরিচিত, কুমিল্লার মাওলানা মুশতাকুন নবী সাহেব, বাড়ি আমাদের নোয়াখালীতে। মুশতাকুন নবী সাহেব বললেন যে উনার কাছে একজন লোক মুরিদ হয়েছেন, অনেক শিক্ষিত মানুষ,
পরিবারের সবাই ভালো মানের, ভালো স্ট্যাটাসে চলাফেরা করেন, প্রত্যেক ভাই নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি আছে। তো এই মানুষটা নামাজ কালমা পড়ে, মুখে দাঁড়িয়ে রাখে। তো করোনা ভাইরাসের সময় সে মসজিদে আসতো। মসজিদে কি করতো? আসতো। মাঝে মধ্যে মাস্কও ব্যবহার করতো না। ভাইরা বললো, আজকে থেকে তুমি আমাদের বাড়িতে এসো না, তোমার কাছ থেকে ভাইরাস ছড়াতে পারে। কি ছড়াতে পারে? ওই মানুষটা মনে খুব কষ্ট পেলেন, মসজিদে আসে, নামাজ পড়ে, যার কারণে আমার কাছ থেকে ভাইরাস ছড়াবে। দেখা গেল করোনা মহামারীতে যেই দুইজন ভাই নিজস্ব গাড়িতে চলাফেরা করতেন, দুজন ভাই করোনাতে মারা গেলেন। যেই মানুষটা মসজিদে আসতো ওই মানুষটা ঠিকই জীবিত রয়ে গেলেন। রক্ষা করেছেন কে? ঈমান এবং তাকওয়া। এটা যদি আপনার মাঝে থাকে, আপনাকে সকল প্রকার আযাব থেকে কে হেফাজত করবেন? আল্লাহ তাআলা। তাকওয়ার 8 নম্বর ফলাফল হলো আত-তাকওয়া সাবাবুল লিনুজুলিল বারাকা মিনাস সামা। কোন জাতি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয়, খেয়াল করেন আমার শব্দ চয়নে খেয়াল করবেন, কোন জাতি, কোন কি, আমি কিন্তু মানুষ বলে নাই, কোন জাতি। আমরা সকলে কি বাঙালি জাতি, আমরা সকলে কি, আমরা বাংলাদেশে বসবাস করি, জাতীয়তায় আমরা বাঙালি। এই বাঙালি পুরা জাতি, শুধুমাত্র মসজিদের খতিব সাহেব, এলাকার পীর সাহেব, বিভিন্ন দরবারের ওলামায়ে কেরাম, মসজিদে কিছু সংখ্যক মুসল্লি তাকওয়া অর্জন করলো, কিন্তু হাজার মানুষ দুর্নীতিতে ভরা, এই জাতির প্রতি আল্লাহর রহমত আসবে না। ছাগলের ঘটনায় খেয়াল করেছেন? ছাগলের ঘটনা, রিফাতের যে ছাগলের ঘটনা, বাবা ছেলেকে পরিচয় দিচ্ছে না, এই আমার ছেলে, অথচ তার নিজের সন্তান লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে যে সম্পদের পাহাড় বানিয়েছে, এরকম হাজারো মানুষ সমাজে বসবাস করছে। এদের কারণেই পৃথিবীতে রহমত আসছে না। এই জন্য তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া শুধুমাত্র আমরা হলে হবে না, মুসল্লিরা মসজিদে যারা এসেছেন তারা হলে হবে না, পুরা সমাজ তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরাতুল আরাফের 96 নং আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে রাসূল, জনপদের মানুষেরা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমগ্র বরকতের দুয়ারগুলা তাদের জন্য খুলে দিতাম। আল্লাহ সব মানুষগুলাকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন, সকলে বলি আমিন। ভাইজান, কষ্ট থেকে বলছি, আজকে বাজারে যান, 2000 টাকা পকেটে নিয়ে গেলে আপনি মনের খুশি মতে বাজার করে ঘরে ফিরতে পারবেন না। পণ্য দ্রব্যের এত ঊর্ধ্বগতি, যিনারা ব্যবসা করেন ওনারাই বা কি করবেন? যাদের কাছ থেকে পণ্য ক্রয় করে আনছেন, 5-10 টাকা লাভ না করলে ওনারা কি করে চলবেন? এই জন্য দুর্নীতি ভরা এই সমাজকে যদি সুশীল সমাজে পরিগণিত করতে হয়, জায়গায় জায়গায় তাকওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করা লাগবে। জায়গায় জায়গায় একটা তাকওয়ার প্ল্যাটফর্ম তৈরি করা লাগবে। যারা কাস্টমসে থাকবে, যারা বিসিএস ক্যাডার হয়ে মন্ত্রণালয়ে অবস্থান করবে, শুধুমাত্র মসজিদের খতিব সাহেবের বয়ান নয়, এই সমগ্র মানুষগুলো যদি এক একটা জায়গায় এক একটা তাকওয়ার পিলার হয়ে যায়, সমগ্র দুর্নীতিবাজ এদেশ থেকে উৎখাত হয়ে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই সমাজের প্রতি রহমত দান করুন, সকলে বলি আমিন। হারাম কখনো মানুষকে সুখ দেয় না, মনে রাখেন, হারাম কোনোদিন মানুষকে কি দেয় না? যে সিফাতের বাবার কথা বলছি, বাবার 2 সংসার, কয় সংসার বলেন? 2 সংসার করা কি ইসলামে হারাম? আমার কথা কি বোঝা যায়? 2 সংসার করা কি ইসলামে হারাম? 2 সংসার করা ইসলামে হারাম না, কিন্তু এক বিয়ে করেছে, ওই ঘরে 2টা সন্তান, সন্তানরা বাইরে সেটেল। আরেক বিয়ে করেছে, ওই ঘরে 2টা সন্তান, এই পরিবারের খবর ওই পরিবার জানে না। ছাগল কিনার ঘটনায় যখন প্রকাশ হয়ে গেল, একটা ছাগলের দাম 15 লক্ষ টাকা, সর্বনাশ, কত টাকার মালিক তাহলে এই ছেলের বাবা? খোঁজ খবর নিতে নিতে দেখা গেল উনি সরকারি খুব বড় ঊর্ধ্বতন কর্মকর্তায় অবস্থান করছেন। তখন তিনি বলেন, এটা তো আমার ছেলে না, আমার ছেলেরা তো বাজারে গিয়ে পশু কিনার মানুষ না। এক পর্যায়ে সব কিছু তথ্য উপাত্ত যাচাই বাছাই করে দেখা গেল দোনোটাই ওনার পরিবার। যেই পরিবারের ছেলে মেয়েরা বাহিরের কান্ট্রিতে অবস্থান করছেন, মেয়ে নিজের বাবাকে বলছেন, বাবা আমি তোমাকে ছাড়বো না, বাবা আমি তোমাকে ছাড়বো না।
তোমার কারণে আজকে সমাজে মুখ দেখাতে পারছি না, তুমি আরেক জায়গায় বিবাহ করেছো, আমাকে ধোঁকা দিয়েছো, আমার মাকে ধোঁকা দিয়েছো, আমার ভাইকে ধোঁকা দিয়েছো, তোমার সাথে আমাদের সম্পর্ক সুখ আছে? আর কথা বলেন, সুখ আছে? আমি যদি বলি ভাই আপনাকে 500 বছর জেলে রাখবো, 5 বছরের প্রধানমন্ত্রী বানাবো, থাকবেন? কথা বলেন, থাকবেন? এরে ভাই 500 বছর জেলে থাকাকালীন পরে আপনি বাঁচবেন কি না এটারও তো সন্দেহ আছে। এই যে এত সুন্দর আলিশান সব কিছু করছে, সংসার কি এখন আছে? আর সুখ আছে? এই জন্য ভাই হারাম কোনোদিন মানুষকে শান্তি, একটা জিনিস শান্তি দেয়, ঈমান এবং তাকওয়া। ঈমান এবং সর্বশেষ কথা, তাকওয়ার 10 নম্বর ফলাফল, আত-তাকওয়া সাবাবুল লিদুখুলিল জান্নাহ। এই তাকওয়াটা জান্নাতে যাওয়ার, এই তাকওয়াটা জান্নাতে যাওয়ার অন্যতম হাতিয়ার। এই তাকওয়া জান্নাতে যাওয়ার অন্যতম কুরআনুল কারীমে সূরাতুজ জুমারের 71 থেকে 74 নং আয়াতে আল্লাহ তাআলা যারা জান্নাতি হবেন তাদের পরিচয়টুকু বর্ণনা করেছেন। যদি একটু দিলের কান দিয়ে এই আয়াতের মর্ম বাণীগুলা নিজের হৃদয়ে ফুটিয়ে নেওয়া যায়, আমার মনে হয় কোনো ঈমানদার চোখের পানি না ছেড়ে পারে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিব الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, জাহান্নামের দিকে যখন জাহান্নামীদেরকে টেনে টেনে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামীরা যখন জাহান্নামের দরজার সামনে দাঁড়াবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দুয়ারগুলো খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, ওই জাহান্নামের দরজার মাঝে এক একটা দরজায় এক একজন প্রহরী থাকবে। ওই প্রহরীরা জাহান্নামীদেরকে দেখেই বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের যুগে কি কোনো নবী এবং রাসূল তোমাদের কাছে আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, ওই রাসূল এসে কি তোমাদেরকে রবের কথা নির্দেশ দেয় নাই? রবের নিদর্শন কি তোমাদেরকে বলে নাই? কিয়ামতের ময়দানে বিচার মীমাংসা হবে, এই দিনের সম্মুখীন হবে, এই কথা কি তোমাদেরকে জানাই নাই? তখন ওই পাপিষ্ঠ মানুষগুলা বলবে, বালা, এসেছিল, রবের কথা বলা হয়েছিল, জান্নাত জাহান্নামের নির্দেশনা এসেছিল, কিন্তু আমরা ওই জিনিসগুলা নিজের মন দিয়ে কোনোদিন গ্রহণ করি নাই। আফসোস, কেন গ্রহণ করলাম না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ওই দিন হাজারো আফসোস করে লাভ হবে না, কাফেরদের জন্য শাস্তি সেই দিন অবধারিত হয়ে যাবে, বাঁচার কোন উপায়। তখন বলা হবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। বলা হবে, হে পাপিষ্ঠরা, জাহান্নামের দুয়ার দিয়ে আজকে জাহান্নামে ঢুকে যাও, আর কোনোদিন তোমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকানো হবে না। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আসলে তোমরা ঈমান আনায়ও করতে না, ঈমান মানতে না, দিন মানতে না, তোমরা নিজেরাই অহংকারে নিজেরা দাপট দেখিয়ে চলতে। একমাত্র অহংকার তোমাকে তোমার রব থেকে দূরে ঠেলে দিয়েছে। এবার আসেন যারা জান্নাতি হবে তাদের পরিচয়। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা
وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ তাআলা বলছেন সেই দিন জান্নাতি যারা হবে তাদের অন্যতম পরিচয় হচ্ছে ইত্তাকু রব্বাকুম, যারা তাদের রবকে ভয় করত। রবকে কি করত? জান্নাতীর পরিচয় ওয়াসিকাল্লাযীনা তাকাউ রব্বাকুম, যারা তাদের রবকে ভয় করত তাদেরকেও সাদর সম্ভাষণ জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। খেয়াল করেন ঈমান আনয়ন করেছেন কিন্তু তাকওয়ার গুণে আপনি এখনো গুণান্বিত হন নাই। আপনার এখনো 50-50 রয়ে গেলেন, 100-এ 100 হন নাই। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রব্বাকুম, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আমরা কি তাহলে সেই গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রব্বাকুম ইলাল জান্নাতি যুমারা, সেই দিন জান্নাতীদেরকে দলে দলে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তাদের পরিচয় হলো যারা তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দুয়ারের সামনে যখন চলে যাবে জান্নাতের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। দরজার মাঝে একজন প্রহরী থাকবে, ওই প্রহরী তাদেরকে দেখেই বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, হে মুত্তাকি জান্নাতের অধিবাসী তোমাকে সালাম জানালাম, তিবতুম জান্নাতের মাঝে তুমি সুখী হও, ফাদখুলুহা খালিদিন জান্নাতে চিরস্থায়ী বসবাস করো। আল্লাহ, জান্নাতীরা তখন বলবে মুত্তাকিরা ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। ওই দিন জান্নাতীরা তাকওয়ার গুণে গুণান্বিত গোলামেরা বলবে আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাযী সাদাকা ওয়া'দা, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ তাআলা আজকে জান্নাতের অধিকারী বানিয়ে সেই ওয়াদাকে পূর্ণ করে দিয়েছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা, জান্নাতের যে বিশাল বড় জমিন আছে ওই জমিনে যে আল্লাহ আমাদের জন্য প্রাসাদ বানিয়েছে ওই আল্লাহর প্রশংসা করি। ফানি'মা আজরুল আমিলিন, আসলেই আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকে। প্রিয় ভাইয়েরা, এই জন্যে তাকওয়ার গুণে গুণান্বিত যদি আমরা না হই জান্নাতে যাওয়াটা 50-50 হয়ে যাবে। তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া লাগবে। প্রত্যেকটা জনপদ যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয় রহমত দান করবেন কে? আল্লাহ। সময়ের খুবই স্বল্পতা, 12টা 57 মিনিট। তাকওয়ার গুণাবলী কি এই বিষয়গুলিও আপনাদের জন্য সাজিয়েছিলাম। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবু গুণাবলী কথা যেহেতু এতগুলা ফলাফল বললাম, একটু গুণাবলীগুলো যদি একটু টাচ না দিই তাহলে মনে হয় যেন এটা শূন্যতা বিরাজ করবে। কি বলেন? শুধু পয়েন্টগুলো বলি, মনোযোগ আছে আপনাদের? মুত্তাকির 1 নম্বর গুণাবলী হলো মুত্তাকি অদৃশ্যে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? আল্লাহকে দেখেছেন কিন্তু আল্লাহকে আপনি বিশ্বাস করেছেন, 1 নম্বর গুণাবলী। এটা কি সবার মাঝে আছে তো? নাকি নাস্তিকতাবাদ লালন করে এমন কেউ আছেন? সকলে আল্লাহকে বিশ্বাস করেন? না দেখে বিশ্বাস করেছেন? আমি প্রশ্ন করছি, আমাদের রবকে? দিল থেকে আমাদের রবকে? 2 নম্বর মুত্তাকির 2 নম্বর গুণাবলী হলো মুত্তাকি মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে। এখানে 50-50, এখানে 100-এ 100 নাই।
অনেক মানুষ আছে হজে গিয়েছে, আল্লাহ তাআলার অনেক গোলাম আছেন, যে বলা হয় ভাইজান আমরা একে অপরকে মাফ করে দিই। আমাদের একজন খুব প্রিয় আলোচক মাওলানা খালেদ সাইফুল্লাহ মনে হয়, উনি ঢাকা থাকেন, উনি বললেন যে উনি একটা কাফেলা নিয়ে হজে গেলেন, তো মুরব্বী ওনাকে বললেন ভাইজান আমরা প্রত্যেকে একে অপরকে মাফ করে দিই। তো মুরব্বী বললেন হুজুর আমি আমার অমুককে কোনোদিন মাফ করবো না, আমার জান চলে যাবে, তো ও কি করবো না, মাফ করবো না। তখন মুহতারাম আলেম বললেন আপনি যদি কাউকে মাফ না করার দৃঢ়পত্র লালন করেন, আপনি কিভাবে বিশ্বাস করেন আপনাকে আল্লাহ মাফ করবেন? আপনার জীবনে তো হাজারো অপরাধ আছে, আপনার দিন একরকম, রাত আর একরকম, আপনার গুনাহের কথা আপনি জানেন আর কেউ জানে না। আপনি কাউকে ক্ষমা না করতে পারলে আপনার রব আপনাকে কি করে ক্ষমা করবে? তাহলে মুত্তাকির 2 নম্বর গুণাবলী হলো মুত্তাকি মানুষের দোষ ত্রুটি কি করে? আল্লাহ আমাকে এবং আমার ভাইগুলোকে এই ক্ষেত্রে 100 হওয়ার তৌফিক দেন। 3 নাম্বার, মুত্তাকি গুনাহমুক্ত নয়, অর্থাৎ মুত্তাকির মাঝে গুনাহ করার স্বভাব থাকবে, তবে মুত্তাকি গুনাহ করার পরেই রবের কাছে ক্ষমা চাইবে। খেয়াল করেন, মুত্তাকি গুনাহমুক্ত নয়, তবে গুনাহ হওয়ার সাথে সাথে মুত্তাকি কার কাছে ক্ষমা চাইবে? একেবারেই রাত্রে ভর গুনাহ করেছেন, পর্নোগ্রাফি দেখেছেন, দিনের ভর আপনি আবারও পর্নোতে আসক্ত হয়ে গেলেন, আপনার প্রেমিকের সাথে সময় দিচ্ছেন, বিবাহ করছেন না। অনেক পুরুষ, সমীক্ষায় দেখা গিয়েছে চট্টগ্রাম শহরে নাকি অবিবাহিত ছেলের সংখ্যা বেশি, পত্রিকার সমীক্ষা। এমনকি যার পরিক্রমায় গোপনে গোপনে আপনার ছেলে অনেক গুনাহ করছে, আপনি জানেন না। আপনি এখনো বলেন হুজুর আমার ছেলেটা না এখনো অনেক ছোট, আমার ছেলেটা না এখনো অনেক ছোট। ছেলে তো আপনার কাছে ছোট থাকবেই। এই জন্য ভাইজান রাতে গুনাহ করেছেন, দেরি করবেন না, দিনের সাথে সাথে ক্ষমা চাইবেন। হঠাৎ মনের অশান্তি একজনের সাথে মিথ্যা বলেছেন, দেরি করবেন না, সাথে সাথে তার কাছে বলবেন ভাইজান আমার একটা ভুল হয়ে গিয়েছে। আমি একটা বাস্তব কথা বলি, ঈদের দিন আমার একটা মুসল্লি চেঞ্জে নিয়ে আমাকে এনেছেন, আবার চেঞ্জে নিয়ে আমাকে নিয়ে গিয়েছেন। তো উনি আমাকে বললেন হুজুর আমি আপনার এখানে ঈদের নামাজ পড়বো, নামাজটা পড়ে আমি আপনাকে নিয়ে যাবো। আমি বললাম না, আপনি আমাকে নামিয়ে দিবেন, আপনি ভাড়া মারবেন, পথে যেখানে যাত্রী পান যাত্রী নামিয়ে দিয়ে নামাজটা পড়ে নেবেন। তো উনি সেই অলংকার থেকে যাত্রী নিয়েছে 2 নম্বর গেট। তখন তিনি কোথায়? অলংকার। আমি ফোন দিয়েছি ভাইজান আমি যাব, আপনি আসেন। আপনি কোথায় আছেন? উনি বললেন আমি 2 নম্বর গেট আছি। উনি আসলে কোথায়? অলংকার। খেয়াল করেন, এই দৃষ্টান্তটা আপনাকে দিচ্ছি বুঝার জন্য। উনি কোথায়? আমাকে বলতেছে আমি কোথায় আছি? 2 নম্বর গেট। আসতে কতক্ষণ লাগবে? 10 মিনিট। উনি আসছেন, আসার পরে আমাকে বলে হুজুর আমি একটা মিথ্যা বলছি। খেয়াল করেন, একটা সিএনজি ড্রাইভার হুজুর আমি একটা মিথ্যা বলছি। কি? আমি একটা যাত্রী নিয়েছি অলংকার থেকে 2 নম্বর গেট আসবো, আমি আপনাকে বলেছি আমি 2 নম্বর গেট, আমার আসতে 10 মিনিট লাগবে, হুজুর মাফ করে দিয়ে। তাহলে কি সমাধান হয়েছে কি হয় নাই? গুনাহ হয়েছে, আবার গুনার পরে সংশোধন হয়েছে কি হয় নাই? এরকম সংশোধন হওয়া লাগবে। এই রিক্সাওয়ালার মূল্য আমি বক্তার চাইতে অনেক বেশি, এই চিরজওয়ালার মূল্য একজন আলেমের চাইতে অনেক বেশি। তার দিলের ভিতরে কার ভয় আছে? আমাকে বলে হুজুর আমার 1 ওয়াক্ত নামাজ আল্লাহর রহমতে কাজা হয় না, আমার 1 ওয়াক্ত নামাজও কি হয় না, আমি সবসময় হালাল খেয়ে চলি, হালাল পন্থায় জীবন অতিবাহিত করি। প্রিয় ভাইজান, চেষ্টা করলে আসলে কোনো কিছুই কঠিন নয়। 4 নাম্বার মুত্তাকির গুণাবলী হলো মুত্তাকি ন্যায়ের ব্যাপারে অতীব কঠোর। মুত্তাকিকে কখনো কোনো দল, কোনো পার্টি, কোনো পক্ষ টাকা দিয়ে কিনতে পারে না। এটা কিন্তু মুত্তাকির অনন্য গুণাবলী। এই গুণটাও আমাদের মাঝে 50-50, 100-100 এখনো হয় নাই। এটাকেও 50-50 না রেখে 100-100 করা দরকার আছে তো। 5 নাম্বার, মুত্তাকি সন্দেহজনক সকল বিষয় থেকে বিরত থাকে। সন্দেহজনক সকল বিষয় থেকে বিরত থাকে। রাস্তায় একজনকে দেখেছেন, সেই লোকটা খুব দ্রুত হেঁটে যাচ্ছে, এটা সন্দেহ করবেন না, এর মনে হয় এর সামনে কোনো না কোনো সমস্যা ঘটেছে, এই জন্য পালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বর্তমান একটা মেন্টালিটি সেট আপ হয়ে গিয়েছে, আমরা মানুষের ব্যাপারে ভালো সন্দেহ না করে গোপন সন্দেহ করি। এটা করা যাবে। সর্বশেষ, মুত্তাকি সন্দেহজনক রিজিক থেকে বেঁচে থাকে। কি রিজিক? সন্দেহ রিজিক। ব্যাপারটা কি বোঝা যায় আপনাদের? সন্দেহ রিজিক মানে তো বুঝতে পারছেন।
আপনি এমন একটা সোর্স থেকে আপনার ইনকামটা হচ্ছে, আপনার নিজের কাছে সন্দেহের ভাব উদ্রেক হয়েছে, এটা কি আসলে হালাল না হারাম? মুত্তাকি কখনো এই সন্দেহজনক জায়গা থেকে রিজিক গ্রহণ করে না। তাহলে মুত্তাকির 6টা গুণাবলী, আজকে পয়েন্টগুলো বললাম। আল্লাহ তাআলা যদি হায়াতে সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় সবিস্তারে কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা যারা সুন্নাহ পড়ে নেই, সুন্নাহ পড়ে নেই।